তোর ঠাকুমা কোথায় রে? আমি তো জানি না, আগে বলো তুমি আমার লজ নিলে তো। শুয়োরের বাচ্চা, তোদের আর গেলা মেটে না তাই না? লেওড়া গুলো গিলে গিলে তো সবাই আমার গাল মেরে ছাড়ছিস, আর কত গেলবি? ভোদার বালগুলো শুধু দিন রাত গেলা আর গেলা। এ কি বাবা, তুমি ফাটার সাথে ওই কথা বলছো কেন? তুমি তো কোনো সময় ফাটার সাথে এরকম করো না। লেওড়া করছি কি আর সাদে? এই সবই তো তোর জন্য হচ্ছে। আমার জন্য মানে? আমি আবার কি করলাম? কি করলি? বাঞ্চো, তোর জন্য কি রাস্তাঘাটে বেরোনোর উপায় আছে? বাড়া, আমি বাজার টাজার করে রাস্তা দিয়ে আসছিলাম, তারপরে দেখলাম পাশের ক্লাবের চোদ্দাগুলো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। আরে নানটু দাজে, তাই সকাল সকাল কোথায় গেছিলে ওরা? বাজার করতে নাকি? হ্যাঁ, এই দুটো শাকসবজি বাজার করে আনলাম। বাজারে জিনিসপত্রের যে দাম, ভালো মন্দ খাওয়ার আর উপায় নেই। কি বলছো কি কাকা, শেষ পর্যন্ত শাকসবজি কিনে খাচ্ছ? পুজো চলে আসছে, মাংস নাও রে। আর বলো না, মাছ মাংসের বাজারে তো পুরো আগুন জ্বলছে। ওইসব আমাদের মতন গরিব মানুষদের জন্য না, আমাদের এই শাকসবজি ঠিক আছে। আরে গুরু, কাকার কাছে তো মাংস খাওয়ার টাকা নেই, তা তুমি একটা উপায় দাও যাতে কাকা মাংস টাংস খেতে পারে। আরে ওই তো, বিনা পয়সায় পেয়ে যাবে। খাসির দোকানে দেখবে খাসির বিচিগুলো ছাড়িয়ে ফেলে দেয়, তা ওইগুলো তো খুঁটে এনে বাড়ি গিয়ে রান্না করে খেতে পারো। শুয়োরের বাচ্চাগুলো, তোরা কি আমার সাথে ঠাট্টা করছিস? শোনো নান্টুদা, একটা কথা বলছি, ভালো করে কানের ফুটো ফাঁক করে শুনে রাখো। তোমার ওই বারোচোদা ছেলেকে একটু ফোটাফুটি করতে বারণ করো, না হলে কিন্তু ভোদা কোন সময় ফাঁক তালে ফুটিয়ে ছেড়ে দেবো, তখন কিন্তু ব্যাপারটা নিতে পারবে না। আর হ্যাঁ, তোমার ছেলেকে গিয়ে বলে দিও এবার আমাদের ক্লাবের ঠাকুরই ফার্স্ট হচ্ছে, তাই বেশি বাড়াবাড়ি করতে বারণ করো, না হলে কিন্তু রাস্তায় ফেলে ধুলে দেবো। ওই শান্তি ছেলেগুলো তোমাকে রাস্তায় ধরে এইসব বলেছে? তা নয় তো কিলে, ওরা আমি তোকে মিথ্যে কথা বলছি নাকি? বানা, রাস্তাঘাটে কেউ আর অপমান করতে ছাড়লো না। দাঁড়াও, ওই চোদনাগুলো খুব বার মেরেছে, ওদের সাটা আমরা ভাঙছি। আমরা মানে আবার কারা? কেন, আমাদের বাচ্চার ক্লাবের ছেলেগুলো না? হ্যাঁ, সেটা আমি খুব ভালো করেই জানি। তোর একার দ্বারা আর কোনো কিছুরই মুরদ নেই। বাড়া, কিছু হলেই সেই ক্লাবের ছেলে পেলে লেওড়া ধরে থাকিস। কি শান্তির ছেলেগুলো তোর বাপকে রাস্তায় ধরে এইভাবে অপমান করেছে? আমরা তারাই তো কি বলছি, তোদের ভাইগুলোর বিশাল সাহস হয়ে গেছে, এবার ওদের সেটা তো ভাঙবই। আর ওরা নাকি এটাও বলেছে এবার নাকি ওদের প্যান্ডেলই ফার্স্ট হবে, পারলে ঠেকিয়ে দেখা। ফার্স্ট হবে? দাঁড়া, লেওরা ওদের হওয়াচ্ছি ফার্স্ট। চোদনা, তোরা সবাই রেডি হয়ে যা, আজকের থেকে চাঁদা কাটা শুরু করবো। ওদের বাল ওদের থেকেও বেশি কালেকশন করে ওদের দেখিয়ে দিতে হবে যে কাদের ঠাকুর ভালো হয়। কি বলছি কি পল্টুদা, আজকের থেকে চাঁদা কাটবে? হ্যাঁ, আজকের থেকে চাঁদা কাটবো। ওদের আগে গিয়ে সব বাড়ির থেকে চাঁদা তুলে নিতে হবে, তারপরে দেখবো ওরা কিভাবে পুজো করে। কিন্তু পল্টু, ওরা তো গ্রামের প্রতিটা বাড়িতে ভয় দেখিয়ে রেখেছে, কেউ কি আর আমাদের চাঁদা দেবে? লাউডা দেবে না মানে? চোদনাগুলো দেবে আর বাপ বাপ বলবে, আমি আছি না? তোরা শুধু চ একবার, তারপরে দেখছি কি দেয় আর কি দেয় না। হ্যাঁ, তোরা সবাই রেডি হয়ে যা, আজকে বিকেল থেকে চাঁদা কাটতে বেরোবো। বোধা গ্রামের একটা বাড়িও ছাড়বি না, প্রতিটা বাড়ি থেকে চাঁদা তুলবি। তারপর লেওরা আমিও দেখছি ওরা কিভাবে পুজো করে ফার্স্ট হয়। ব্যাস, চাঁদা ছাপানো হয়ে গেছে। এবারে চাঁদা দিয়ে এই লাখ লাখ টাকা তুলে নেবো আর ধুমধাম করে পুজো দেবো। হ্যাঁ গুরু, এটা তুমি ঠিকই বলেছো। তুমি দেখবে এবার এই বাজে ক্লাব আমাদের সামনে ধোপেও টিকবে না। তা গুরু, কবে থেকে চাঁদা তুলবো আমরা? কবে থেকে কি বলছিস না? আমরা আজকে থেকেই তুলবো। ওই বাচ্চারা ক্লাব পাড়ায় গিয়ে চাঁদা তুলে নেওয়ার আগে আমাদেরকে তুলে নিতে হবে। তার চাঁদা যখন আমাদের হাতে একবার চলে এসছে, তখন আজ বিকাল থেকেই শুরু করে দেবো, কি বলিস? আচ্ছা গুরু, তুমি যা বলবা তাই হবে। আর হ্যাঁ শোন, হাতে করে একটা বাঁশ নিয়ে রাখবি। এই সেগো মেরেছে? কেন গুরু, বাস নেবো কেন? কেন আবার কি, যে শান্তির ছেলে চাঁদা দেবে না তার সেটাই ভরে দিবি। তাই বলো? এবার আমরা এই বাজে ক্লাবকে বুঝিয়ে দেবো যে আমরা কত বড় একটা চুদির ভাই। নে, সবার আগে এই বাড়ির থেকে চাঁদা কাটা শুরু করবো। লেওরা, এবার কে ডাকবি ডাক। ইয়ে মানে পল্টুদা, এটা তো প্রথম বাড়ি, এটা তুমি ডাকো, এরপর থেকে আমি ডাকবো। আরে ধরবো না, ছোট, তোদের কাউকে ডাকা লাগবে না, আমি একাই ডাকছি। কাকু, ও কাকু, লেওরা বাড়িতে কেউ আছেন নাকি? এই কি গো, কি চাই? আরে চুদন পল্টু, ডাকলাম কাকু কি আর বেরিয়ে এসে ফুলতেছি। কি হলো, কাকু চাও বললেন না যে? ইয়ে বলছি শোনা, আমরা নিতে এসেছি, আমাদের একটু দেবে? ইয়ে মানে চাঁদা। এইসব তোমরা কি উল্টো পাল্টা কথা বলছো? বাবা, ও বাবা, এই দেখো এটা কি বলছে। এই কি হয়েছে রে মা? এই কি এটা কেন? দেখো না বাবা, এরা আমার সাথে নোংরা ভাষায় কথা বলছে। এই লেওরা ভালো চাষটা কেটে পড়। এই কেডা, কার এত বড় সাহস আমার মেয়ের সাথে নোংরা ভাষায় কথা বলেছিস?
চালা শেখো মানে চালা তুলতে গেলে চালা তুলবি, তোকে একটা মারাতে কে বলেছে? আমি এবার কি করলাম? লেওড়া দেখেছিস তো ফুটকে, আমি কিছু করেছি বল? গার মারানি ছেলে তোর বিশাল চুলকানি, বুঝলি তো? বাড়ার একটা বাড়ি থেকে তুই কোনো কথা বলবি না বলে দিলাম। বলছি পল্টুদা, এবার কোন বাড়িতে যাবা? এবার আর কোনো আলবাল বাড়িতে যাওয়া যাবে না। যেখানে গেলে মোটা দানা পাবো, এবার সেই বাড়িতে যাবো। সেটা বুঝলাম, কিন্তু কোন বাড়িতে যাবি? চল সবার আগে ওই পাড়ার লালটু ব্যবসাদারের বাড়িতে যাবো। না না পল্টু, ওই বাড়িতে আমি যাবো না। ওই বাড়িতে একটা হোমচুদা আছে, মহাভারতদা, আমি যাবো না। হ্যাঁ রে বড়া, ফটকে ঠিকই বলেছে। লেওড়াগুলো বেশি না মারিয়ে যা বলছে তাই কর। তাড়াতাড়ি চল, না হলে দেরি হয়ে যাবে। কাকু, ও কাকু, কাকু চাপার জন্য এসেছিলাম। এই কে গো? ও মা, সকালবেলা কার মুখ দেখে উঠেছি গো? এই তো দেখছি সব কচি ছেলে। তা বলো, তোমাদের কি দরকার? বলছিলাম যে চাপার জন্য এসেছিলাম, লালটুটা বাড়ি নেই? না গো না, সেই সকালবেলা বেরিয়েছে, এখনো ফেরেনি। তা তোমরা আমাকে বলো না কত টাকা চাঁদা দিতে হবে, আমি দিয়ে দিচ্ছি। না মানে বেশি না, 200 টাকা দিলেই হবে। ও মা, 200 টাকা? 200 টাকায় ভালো হবে না, আমাদের 500 টাকা লাগবে। ওইসব বাচ্চা ক্লাবে চাঁদা দিয়ে লাভ নেই, আমাদেরকে দে, এবার আমাদের ক্লাবই ফার্স্ট হবে। 500 টাকা? ও বাবা গো, আমি অত টাকা কোথায় পাবো? চুদির ভাই, আমি তোকে বেশি মারাতে বলিনি, তোর বাপকে ডাক। হ্যাঁ, আমরা আগে এসেছি, আমাদের আগে দিয়ে দাও, তারপরে ওরা গায়ে মারা গিয়ে। এটা ছিল ওরা মগের মূল্য নাকি জাগে নেবে, বড় আমাদের আগে দে। উড়ি বাবা গো বাবা, দাঁড়াও গো দাঁড়াও। আচ্ছা ঠিক আছে, আমি 1000 টাকা চাঁদা দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। তা কি আমার শর্ত শুনি? না মানে তোমাদের দুই টিমের মধ্যে যে আমাকে পেছন মারতে দেবে তাকে আমি 1000 টাকা দেবো। আমরা রাজি। এ কি রাজি মানে? লেওড়া 1000 টাকার জন্য তুই কি তোর পেছন মারাবি নাকি? আরে না না গুরু, আমি কেন যাবো, তুমি যাও। তুমি আমাদের গুরু হও, এখন তুমি যদি এইটুকু না পারো। কি বললি চুদির ভাই? এ বাড়া, ওরা কি একা দেবে নাকি? 1000 টাকা দিলে আমরা দেবো পেছন মারতে। এই মেরেছে পল্টু, এইসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই যে এইটা হচ্ছে আমার ভাই ফুটু, এ বাচ্চার ক্লাবে চাঁদার জন্য সবকিছু করতে পারে। আমি এসব করবো না। এ তুই বুঝতে পারছিস না ফুটু, 1000 টাকা অনেক টাকা রে। আমাদের ফুজিটা দেখবি ধুমধাম করে হবে। হ্যাঁ রে ফুটু, আমাদের কি তো এই ক্লাবের থেকে জিততে হবে। নাও গো নাও, এবার বলো তো তোমাদের ভিতরে কে আসছো? এই তো আমাদের ফুটে যাবে। শান্তি চলে গেল, 1000 টাকার জন্য হোমকে দিয়ে বন্ধু ফোন মারতিস তো। তোদের কি আর দেখি ভগবান কোনোদিন ক্ষমা করবে না। হাত মারা, যত দিন যাচ্ছে কাজের তত পুঙ্গা মারা হয়ে যাচ্ছে। চারিপাশে এত খোঁজার পরেও একটা মনের মতন কাজ পাচ্ছি না। এইভাবে কি ভবিষ্যতে বাল করে দাঁড়াবো নাকি? আচ্ছা পল্টুদা, আমরা যদি সবাই মিলে একটা ব্যবসা খুলি তাহলে কেমন হয়? লেওড়া ব্যবসাটার নাম রাখবো আমরা কজন। তা কিসের ব্যবসা করবি শুনি? দেহ ব্যবসা? এমা কিছু পল্টুদা, এটা দেহ ব্যবসা কেন করবো? আমি তো অন্য যে কোনো ব্যবসার কথা বলছিলাম। তা তার জন্য না পুঁজি লাগে, পুঁজি। সেটা কি ভোদা আছে? লেওড়া চুদা মানে একটা কাজ করবো, কিন্তু কি কাজ করবো ভোদা সেটাও মাথায় আসছে না। কিন্তু কিছু টাকা নিয়ে যে একটা ব্যবসা খুলবো, ভোদার বাসে টাকাটাও নেই। তা এইভাবে কি জীবনে বাল করবো নাকি? ভবিষ্যতে চিন্তা করে মরে যাচ্ছি। আর এই দিদির ভাইটা তুমি একটু দিব্যি সাদা পরে মালকে ঘুরে বেড়াচ্ছে। লেওড়ার বাল, আমিও তো তাই দেখছি। আমার মনে হচ্ছে আমাদের এখন বাড়ি চলে যাওয়াই ভালো, বুঝলা? না হলেই মাথা চুদা কথা বলা যায় না, যদি বোতল টোতল গায়ে ছুড়ে মারে। হ্যাঁ রে পল্টু, আমরা এখন বাড়ি যাই, চল। হ্যাঁ, ওটাই বরং ভালো হবে। চল চল। দেখেছো তো, রাত বাজে 10টা আর সরে বাচ্চাটা এখনো বাড়ি আসার নামই নেই। তা এইভাবে আর কতদিন চলবে শুনি? লেওড়া বাড়ির ছেলেরা একটু বয়স হলে বুঝতে শেখে, আর এই সাথে ছেলেটা যত বয়স হচ্ছে তত আমার হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে।
এই সব কিছু হয়েছে তোমার জন্য, বুঝলে তো? তোমার আজকে পেঁপে আজকে এতবার বেড়েছে। এই দেখো, একদম উল্টোপাল্টা কথা বলবে না কিন্তু। তুমি এবার কেমন বাপ হয়েছো? ছেলেকে একটু শাসন করতে পারো না? সবসময় আমার নামে দোষ দাও কেন? নিজের মারানোর ক্ষমতা নেই, শুধু আমার নামে দোষ। এই কি হয়েছে, কিছু বললে? না না, তোমাকে আর কি বলবো? ফুটো কখন বাড়িতে আসবে সে অপেক্ষায় বসে না থেকে চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে নেবে। খাবো তো, ওই চুদির ভাইটা একবার বাড়িতে আসুক, ওর সেটা ভেঙে তারপরে খাবো। একই, তোমরা এখনো ঘুমাওনি? বারোচুদা ছেলে, কটা বাজে রে? কোথায় ছিলিস এত রাত পর্যন্ত? কোথায় আর যাবো, ক্লাবেই বসেছিলাম। ক্লাবে বসেছিলিস মানে? সরে বাচ্চা, তোর কি আর কোনো কাজ বাজ নাই? লোকের ঘরে ছেলে পেলেরা দিন রাত কাজ বাজ করে দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়, আর তুই সেই সকালবেলা বেরিয়ে রাত পর্যন্ত ক্লাবে গিয়ে বসেছিলিস? লোকের ঘরে ছেলেপেলেরা দিনের শেষে বাপের হাতে টাকা তুলে দেয়। লেওড়া তোদের বাপও না ছেলেপেলেদের হাতে টাকা দিয়ে তাদেরকে একটা কাজে ঢুকিয়ে দেয়, তাই তোরা দিনের শেষে বাপের হাতে টাকা দেয়। তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো কাজ করার জন্য, যে দিনের শেষে তোমাকে আমি টাকা তুলে দেবো? কি বললি তুই? আরেকবার বল। হ্যাঁ, ঠিকই তো বলেছি। কাজ করার জন্য তুমি আজ পর্যন্ত আমার হাতে কত টাকা তুলে দিয়েছো? বাড়া কিছু টাকা দিয়ে যেন ব্যবসা করবো, সেই টাকাটাও নেই। এইভাবে কি বার হবে নাকি? টাকা দিয়ে ব্যবসা করবে? বড় বার এলো রে। বারোচুদার ছেলে, তোকে যে আমি ব্যবসার জন্য টাকা দেবো, তা টাকা নিয়ে তো মালকে উড়িয়ে দিবি। তা কোন ভরসে তোকে আমি টাকা দেবো শুনি? মাল খেতে দেবো কেন? হ্যাঁ, তুমি একবার টাকা দিয়ে দেখো না আমি কি করি। দম থাকলে 50,000 টাকা দাও, আমি একটা ব্যবসা করবো, দেখি কেমন পারো। আচ্ছা যা, আমি যে ভাবি হোক কালকের মধ্যে থেকে 50,000 টাকা জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো দিনের শেষে তুই কি বাল করে আমার হাতে টাকা তুলে দিস। কি বলছো কি? তুমি আমাকে 50,000 টাকা দেবে? হ্যাঁ গো, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? 50,000 টাকা তুমি অত থেকে কোথা থেকে পাবে? অত তোমার জানা লাগবে না, একবার যখন বলেছি দেবো তখন ঠিক জোগাড় করে দেবো। তারপর আমিও দেখবো কাজ করে আমার হাতে ক টাকা তুলে দেয়। তার টাকাটা যে কালকে আমি দেবো, টাকাটা পেয়ে কি ব্যবসা করবি কিছু ভেবেছিস? হ্যাঁ, ওনি তুমি ভেবো না, ওইসব আমার ভাবা আছে। আমি তো অনেকদিন আগের থেকে ভেবে রেখেছি, হাতে কিছু টাকা আসলে আইসক্রিমের ব্যবসা করবো। কি, এই শীতকালে আইসক্রিম? ও বাড়া, আমার বোঝা হয়ে গেছে তোর ব্যবসার গা মারা ছাড়া। গা মারা দেবে কেন? একবার টাকাটা হাতে দিয়ে দেখো না আমি কি করি। ওদের বাল ব্যবসা করে পুরো সাটা চিনে ফেলবো। এইসব কি বলছিস রে ফুটো? তোর বাবা তোকে ব্যবসা করার জন্য 50,000 টাকা দিয়েছে? আরে হ্যাঁ রে মারা, হ্যাঁ, তা নাই তো কি বলছি। আর শুধু তাই না, আমি ব্যবসা করার জন্য নতুন একটা দোকান ভাড়া নিয়েছি। লেওরা, আমি আমার বাপের কাছে চাইলে 5 টাকাও পাই না, আর ফুটোর বাবা ওকে ব্যবসা করার জন্য এত টাকা দিয়ে দিল। এই সবই কপাল রে ফুটকে, সবই কপাল। আমরা কি কখনো ভেবেছিলাম যে আমাদের ফুটো একদিন এত বড় একটা ব্যবসা করবে? বলছি ভাই ফুটো, তোর দোকানে আমাকে একটা কাজ নেবে ভাই? তুই তো খুব ভালো করে জানিস আমার ফ্যামিলির কি অবস্থা, আমার একটা কাজের কতটা দরকার। হ্যাঁ রে ফুটো, আমারও না একটা কাজের খুবই দরকার, বুঝলি? লেওড়া ল্যাংচের মতন আমাকে একটু কাজ নিস না ভাই, তাহলে আমার খুবই উপকার হবে। ভোদার বালগুলো, তোরা সব ফুটোর সাথে কাজে ঢুকে যাবি, আর আমি একা একা কি বসে বসে মাছ ছিলবো? ফুটো, পল্টু আর ল্যাংচের মতন আমিও কিন্তু তোর সাথে কাজ করবো। আরে লেওড়া, হ্যাঁ রে মারা, হ্যাঁ, চোদনাগুলো তোরা তো চাপ নিতিস কেন? আমরা সবাই একসাথেই কাজ করবো। নে নে, বেশি মারি সময় নষ্ট না করে তাড়াতাড়ি চল। লেওড়া, ওই দিকে তো আজকে আবার দোকান উদ্বোধন করতে হবে। কি বলছিস রে ফুটো? আজকেই তোর দোকান উদ্বোধন হবে? হ্যাঁ রে লেওড়া, তা নাই তো কি বলছি, তাড়াতাড়ি চল। দোকান উদ্বোধনের পরে তোদের জন্য মালও এনেছি, আর সাথে প্রচুর বাজিও এনেছি। মাল খাবার বাজি ফাটাবো। আরে চলুন ফুটো, এটা শুনে মনে হচ্ছে বিশাল আয়োজন। হ্যাঁ রে মারা, হ্যাঁ, চল চল। ওম সর্বভূতে ধনন্তরি কাপালিনী সর্বধারী হিং ক্রিং স্বাহা চণ্ডালো চণ্ডাল কালিকায় ব্যবসায় গরমারায় ছট। ওম শান্তি শান্তি হে। নাও ফুটো বাবা, তোমার দোকানের পুজো সম্পূর্ণ হয়েছে। আমার আশীর্বাদ রইলো, তোমার ব্যবসায় আর কোনো বাধাই আসবে না। মন প্রাণ দিয়ে ব্যবসাটা করবে, আর অনেক বড় হবে, ঠিক আছে? বলছি গুরুদেব, আমার ব্যবসাটা অনেক বড় হবে তো? হ্যাঁ, আরে হ্যাঁ গো ফুটু বাবা, আমি তো বললাম তোমার ব্যবসা পুরো ফুলে ফেপে উঠবে। এই নারকেলটাকে দোকানের এক কোনায় রেখে দেবে, আর রোজ ধূপ ধুনে দেবে, ঠিক আছে? আর তাহলেই দেখবে তোমার দোকানে পুরো খরিদ্দারের লাইন পড়ে যাবে। বাবা, পুজো তো হয়ে গেছে, তাহলে এবার আমি বাজি ফাটাবো। আরে হ্যাঁ রে মারা, হ্যাঁ, যা, বাজি ফাটিয়ে পুরো গার মেরে দিচ্ছি। বাই বাই, টাটা, গুড বাই।